আরব আমিরাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ৫৭ জন বাংলাদেশি জেলে। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে একটি আদালতে ৫৭ জন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দিয়েছে। এদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছরের জন্য, আরও একজনকে ১১ বছরের জন্য কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। রাষ্ট্র পরিচালিত ওয়াম সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালতে নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রোববারের শুনানি চলাকালে আদালতকে যুক্তি দেন যে ওই সমাবেশের কোনো অপরাধমূলক উদ্দেশ্য ছিল না। ধৃতদের বিরুদ্ধে প্রমাণ অপর্যাপ্ত বলে আইনজীবীকে উদ্ধৃত করে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ এরকম অবৈধ। আমিরাতে বাংলাদেশিরা তৃতীয় বৃহত্তম প্রবাসী গোষ্ঠী। ওয়াম জানিয়েছে, ওই ৫৭ জন বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তারা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন রাস্তায় বড় আকারের মিছিল সংগঠিত করেছিল। এর ফলে দাঙ্গা ছড়িয়ে পড়ে, জননিরাপত্তা বিঘ্নিত হয়, আইন প্রয়োগের কাজে বাধা প্রাপ্ত হয় এবং সরকারি ও বেসরকারি সম্পত্তি বিপন্ন হয় বলে অভিযোগ আনা হয়। শুনানিতে এও বলা হয় যে পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করেছিল, তাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু অভিযুক্তরা সাড়া দেয়নি। ওয়াম জানিয়েছে, আদালত আসামিদের বক্তব্য খণ্ডন করে জেলের নির্দেশ দেয় এবং সাজা শেষ হওয়ার পরে তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুবাইয়ের দূতাবাস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। বিবিসি বাংলা থেকে এই নিউজটি জানা যায়।